বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার তা পূরণ করতে পারেনি। অতীতে যে শাসন ব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তার মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রাখা হয়েছে। ফলে জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পর মানুষ বিশ্বাস করেছিল ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসবে। দীর্ঘ সংলাপের পর যে সংস্কার সনদ তৈরি হয়েছিল, তার ওপর গণভোট অনুষ্ঠিত হলেও জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা হয়নি। যেসব রাষ্ট্রীয় কাঠামোর কারণে অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল উভয়েই গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সরকার এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। এই কারণে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জুলুম নিপীড়ন বেড়েই চলেছে। মানুষের জানমাল ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকা সত্ত্বেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি নেই। এ সময় সরকারের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, বিরোধী দল হিসেবে জনগণের স্বার্থবিরোধী যে কোনো সরকারি পদক্ষেপের প্রতিবাদ করা হবে, প্রয়োজন তা প্রতিরোধও করা হবে। এই আন্দোলন সংসদের ভেতরেও বাইরে সমানতালে চলবে।